ফ্রান্সের রাজধানী প্যারিসে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল বহু প্রতীক্ষিত ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্ট 2026। সার্সেলের স্তাদ এমিল জোলা মাঠে গান, আনন্দ উৎসবের এই মহাযজ্ঞ রূপ নেয় ইউরোপে প্রবাসী বাংলাদেশিদের এক বিশাল মিলন মেলায়। নিজেদের সংস্কৃতি, ঐতিহ্য আর শেকড়ের টানে এক ছাদের নিচে মেলবন্ধন ঘটে প্রায় 4,000 প্রবাসী বাংলাদেশির। ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে দর্শকদের আনন্দের জোয়ারে ভাসাতে প্রধান আকর্ষণ হিসেবে মঞ্চে হাজির হন বাংলাদেশের রক গুরু জেমস। তিনি মঞ্চে ওঠার সাথে সাথেই হাজার হাজার দর্শকের করতালিতে মুখরিত হয়ে ওঠে পুরো ভেন্যু। জেমস একে একে উপহার দেন তার কালজয়ী গান, কবিতা, মা, বাবা, বিজলি, পাগলা হাওয়া এবং তুমুল জনপ্রিয় হিন্দি গান বিগি বিগি। জেমসের সুরের তালে অনাবিল আনন্দে মেতে ওঠেন প্রবাসী বাংলাদেশিরা। এর আগে লোকজ সুরের মূর্ছনায় মঞ্চ মাতান গুণী সঙ্গীতশিল্পী রাহুল আনন্দ। তার নিজস্ব গায়কী ও জনপ্রিয় গানগুলো বিমোহিত করে দর্শকদের। শুধু গানই নয়, মেলায় প্রবাসীদের দেশীয় আমেজ দিতে ছিল ঐতিহ্যবাহী বাংলাদেশি খাবার, পোশাক ও হস্তশিল্প সামগ্রীর বৈচিত্র্যময় স্টল। নারী ও শিশুদের জন্য ছিল বিনোদনমূলক নানা প্রতিযোগিতার আয়োজন। এমন উদ্যোগ ফ্রান্সে বাংলাদেশি কমিউনিটিকে ঐক্যবদ্ধ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন বাংলাদেশি অভিনেত্রী ও কন্টেন্ট ক্রিয়েটর রেহানা রাখি। অসম্ভব ভালো লেগেছে। এই প্রোগ্রাম নিয়ে অনেক জল্পনা কল্পনা ছিল। আমরা যতদিন পর্যন্ত এই প্রোগ্রাম হওয়া নিয়ে আয়োজন নিয়ে আমি এটার অনেকগুলো প্রমোশনও করেছি। আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল মেগা র্যাফেল ড্র, যেখানে প্রথম পুরস্কার হিসেবে ছিল একটি বিলাসবহুল BMW গাড়ি। বিজয়ী প্যারিস প্রবাসী রেজনার হাতে গাড়িটির চাবি তুলে দেন উৎসবের আয়োজকরা। প্রবাসের ব্যস্ত জীবন আর যান্ত্রিকতার মাঝে এমন উৎসব কেবল বিনোদনই নয়, বরং বিদেশের মাটিতে বাংলা সংস্কৃতিকে তুলে ধরার এক অনন্য মাধ্যম হয়ে উঠেছে বলে মনে করছেন আয়োজক ও দর্শনার্থীরা। আসলে আমাদের যে প্রত্যাশা ছিল, এই প্রোগ্রামটা আমাদের জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ ছিল। আমরা আশাও করি নাই আমাদেরকে এত মানুষ ভালোবাসে। প্যারিসের প্রবাসী ভাই ও বোনেরা, তাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ যে আমাদেরকে এত ভালোবাসা দিয়ে এখানে সময় নষ্ট করে উপস্থিত হয়েছেন। দুপুর 12টা থেকে শুরু হয়ে রাত 10:30 পর্যন্ত চলা এই আয়োজনে অংশ নেয় কমিউনিটির সর্বস্তরের মানুষ। দর্শকদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও আনন্দই উৎসবের মূল সার্থকতা বলে জানান অফিওরার পরিচালক কৌশিক রাব্বানি। আসসালামু আলাইকুম সবাইকে। আমরা এইমাত্রই সম্পন্ন করলাম আমাদের এই ফেস্টিভ্যালটি। আমরা যেরকম চেয়েছিলাম, আমি জানি না কতটুকু সেটা করতে পেরেছি, তবে সেটা সাক্ষী আপনারা যারা উপস্থিত ছিলেন আপনারাই বলবেন। আমরা আমাদের তরফ থেকে সর্বাত্মক চেষ্টা করেছি সব দিক থেকে আপনাদের খেয়াল রাখার জন্য, আপনাদেরকে একটি আনন্দদায়ক দিন দেওয়ার জন্য। আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আমাদের যদি কোনো মিস্টেক হয়ে থাকে, সেগুলো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ফ্রান্স প্রবাসী সব বাংলাদেশির সহযোগিতা ছাড়া এত বড় আয়োজন সফল করা সম্ভব হতো না উল্লেখ করে সবাইকে ধন্যবাদ জানান শাহ গ্রুপের চেয়ারম্যান সাত্তার আলী সুমন। প্যারিসের গ্রীষ্মের আমেজ আর জেমসের উদাত্ত কণ্ঠ, এই দুয়ের মেলবন্ধনে প্যারিসের সার্সেল মাঠ পরিণত হয়েছিল প্রবাসী বাংলাদেশিদের এক মিলন মেলায়। সুর আর আনন্দে মেতে উঠেছিলেন বাংলাদেশিরা। এভাবেই ফ্রান্সের মাটিতে বাংলা সংস্কৃতি এগিয়ে যাবে, এটাই প্রত্যাশা। শেখ সামিরা, TVN 24, প্যারিস।